আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 20-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক 100% গ্যারান্টি। ইনশাআল্লাহ তোমরা এই WS কোশ্চেনগুলো থেকেই 100% কমন পাবা। আজকের ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 177 ও 171 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। রকিবুল 24 পাবলিকেশন। রকিবুল 24 পাবলিকেশন বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন কোর্স ফি মাত্র 200 টাকায় অনলাইন পেইড কোর্সের ব্যবস্থা করেছে। যারা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। তোমাদের জন্য স্পেশাল অফার 550 টাকার শিওর পাস বই এখন মাত্র 350 টাকায়। তোমাকে বই নিতে হবে না, জাস্ট তুমি আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে বইয়ের কিছু পেজ দেখো, পেজ দেখার পরে পছন্দ হলে বইটি 350 টাকায় নিতে পারো, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো কোশ্চেন 8 নম্বর কোশ্চেন WS কোশ্চেন। মাত্র 40টি WS কোশ্চেন পড়লে 5-এ 5 মার্ক 100% গ্যারান্টি। 1 নম্বর টেকনিকটি দেখো, টেকনিক 1, সাবজেক্ট বাদ গেলে WS এর গঠন হবে। সাবজেক্ট যদি কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে WS এর গঠন করতে হবে, WS প্লাস বাকি অংশ। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার সাবজেক্ট যদি বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে WS কোশ্চেন হিসাবে কি বসাবো? WS কোশ্চেন হিসাবে বসাবা হু অথবা হোয়াট। সাবজেক্ট যদি ব্যক্তি হয় তখন বসাবা হু, আর ব্যক্তি না হলে বসাবা হোয়াট। এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে। তো 1 নম্বরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এর বাংলা অর্থ হলো সে সৎ এবং পরিশ্রমী। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো হি, আর হি হলো সাবজেক্ট। আর যেহেতু সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ সুতরাং WS এর গঠন হবে WS প্লাস বাকি অংশ। তো দেখো হি হলো পার্সন, পার্সন হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ। তো বাকি অংশ বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। কে সৎ ও পরিশ্রমী। এখানে অ্যান্সার দেওয়া আছে হি মানে সে। 2 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। শেক্সপিয়ার রোড হ্যামলেট, শেক্সপিয়ার হ্যামলেট লিখেছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে হ্যামলেট লিখেছিলেন। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর শেক্সপিয়ার হলো ব্যক্তি। ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশ। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। হু রোড হ্যামলেট, কে হ্যামলেট লিখেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার। শেক্সপিয়ার। এই রুলস থেকে তোমরা 1 থেকে 2টি WS কোশ্চেন কমন পাবা, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 3 নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন্ড। মালির রাষ্ট্রপতি পদত্যাগ করেছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে পদত্যাগ করেছে। তো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে আছে। সাবজেক্ট হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি, ব্যক্তি। ব্যক্তি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ হ্যাজ রিজাইন্ড। এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন্ড, কে পদত্যাগ করেছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য প্রেসিডেন্ট অফ মালি, মালির প্রেসিডেন্ট। 4 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ। দ্য নিউজ মেক্স হিম লাভ। খবরটি তাকে হাসায়। খবরটি তাকে কি করে? হাসায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে হাসায়। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ, আর দেখো এটি সাবজেক্টে আছে। দ্য নিউজ কিন্তু ব্যক্তি নয়। দ্য নিউজ যদি ব্যক্তি না হয়, ব্যক্তি না হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, ব্যক্তি হলে বসাতে হয় হু। এরপরে বাকি অংশ দেখো, মেক্স হিম লাভ, মেক্স হিম লাভ। এখানে অ্যান্সার হবে হু মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নিউজ, এই খবরটি। 5 নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, আর এটি সাবজেক্টে আছে। যেহেতু এটি সাবজেক্টে আছে আর সাবজেক্ট কি নয়, ব্যক্তি নয়, ব্যক্তি না হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশ। এখানে অ্যান্সার হবে
হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস, অনুশীলন। 6 নম্বরটি দেখো, দ্য নিউজ অর্থাৎ খবর, দ্য নিউজ মেড হিম স্যাড, খবরটি তাকে দুঃখিত করেছিল, খবরটি তাকে দুঃখিত করেছিল। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দ্য নিউজ, আর দ্য নিউজ কিন্তু সাবজেক্টে নয়। দ্য নিউজ যেহেতু সাবজেক্ট নয়, সুতরাং তো সাবজেক্ট কিন্তু ব্যক্তি নয়। দ্য নিউজ ব্যক্তি নয়, ব্যক্তি না হলে বসাতে হয় হোয়াট। এরপরে বাকি অংশ, এখানে অ্যান্সার হবে হোয়াট মেড হিম স্যাড, কি তাকে দুঃখ দেয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য নিউজ, এই সংবাদটি। প্রিয় শিক্ষার্থীরা, এই রুলস থেকে তোমরা এবছর 1 থেকে 2টি WS কোশ্চেন কমন পাবা, তোমরা লিখে নিও। যদি সাবজেক্ট বাদ দাও, আর সাবজেক্ট যদি ব্যক্তি হয় তখন বসাবা হু, আর সাবজেক্ট ব্যক্তি না হলে বসাবা হোয়াট। এই রুলস থেকে এবছর 1 থেকে 2টি WS কোশ্চেন তোমরা হুবহু কমন পাবা। এবার চলে যাব টেকনিক 2 নম্বর টেকনিকটি দেখো। সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি যদি থাকে তখন WS এর গঠন হবে। তো দেখো WS কোশ্চেনের গঠন হবে, কি গঠন হবে? WS কোশ্চেনের কিন্তু একটা গোলালু টেকনিক আছে। টেকনিকটি হলো WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হয়। আর দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, কোনো বাক্যের মধ্যে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে, তাহলে এগুলোকে বাদ দিয়ে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তোমরা এই টেকনিকটি মুখস্থ রাখো, যদিও অনেকে এই নিয়মটি অন্যভাবে পড়ায়, কিন্তু আমি গোলালু যে টেকনিক আছে সে টেকনিক দিয়েই তোমাদেরকে শিখিয়ে দেই। 7 নম্বরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, সবাই, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, সবাই তার মাতৃভূমিকে ভালোবাসে। তো দেখো এভরিবডি আছে, এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, তাহলে মূল ভার্ব দেখতে হবে। এখানে মূল ভার্ব কি? লাভস। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হয়। ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাজ, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। যেহেতু ভার্বের সাথে কি আছে? এস আছে, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাজ, ডাজ বসালাম। তো দেখো এই সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এদের জন্য, এরা যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এদের জন্য সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হয়। এটি ব্যতিক্রম রুল, তোমরা মনে রাখবা। সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, আর সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হয়। তো এখানে সাহায্যকারী ভার্ব ডাজ, ডাজের পরে অতিরিক্ত একটা নট বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে কিন্তু সাবজেক্ট ছিল এভরিবডি, আর যেহেতু এভরিবডি বাদ গেছে সুতরাং আর সাবজেক্ট বসাতে হবে না। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে লাভস, আর সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লাভস এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ। এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। 8 নম্বরটি দেখো, এভরিওয়ান ক্যান ডু দিস, এভরিওয়ান ক্যান ডু দিস, এভরিওয়ান ক্যান ডু দিস। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে? এভরিওয়ান আছে, এভরিওয়ান থাকলে নিশ্চিন্তে WS কোশ্চেন হিসাবে বসাবা হু। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, যেহেতু বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে ক্যান আছে সুতরাং ক্যান বসালাম। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে শুধুমাত্র ডু, ডাজ, ডিড বসাতে হয়, সাহায্যকারী ভার্ব দেওয়া থাকলে সেটি বসাতে হয়। আর আমি তোমাদেরকে বলেছি বাক্যের মধ্যে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকলে সাহায্যকারী ভার্বের পরে অতিরিক্ত একটা নট বসাতে হবে, নট বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এই রকম বাক্যের সাবজেক্টকে যেহেতু বাদ দিয়ে প্রশ্ন করতে হয় তাই আর সাবজেক্ট বসানো যায় না। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ডু, ডু বসালাম। এরপরে বাকি অংশ, বাকি অংশ কি? বাকি অংশ হলো দিস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ক্যান নট ডু দিস, হু ক্যান নট ডু দিস।
এভরিওয়ান ক্যান ডু দিস, এভরিওয়ান ক্যান ডু দিস, সবাই এটা করতে পারে। প্রশ্ন করতে হবে হু ক্যান নট ডু দিস, কে এটা করতে পারে না। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। দেখো এটি কিন্তু আমি তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে গোল আলু টেকনিক, সে গোল আলু টেকনিক দিয়ে শিখিয়ে দিলাম। এটি খুব ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এই রুলস থেকে একটি করে প্রশ্ন কমন চলে আসে। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, সাবজেক্ট হিসাবে যদি নোবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকে, তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ, হু প্লাস বাকি অংশ। মনে রাখবা নোবডি, নো ওয়ান, নান, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হয় হু প্লাস বাকি অংশ। তো দেখো এই 9 নম্বরটি, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুকে এড়াতে পারে না। তো নো ওয়ান আছে, নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ক্যান এসকেপ ডেথ। 10 নম্বরটি দেখো, এখানে কি আছে নোবডি আর নান, নোবডি আর নান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশ, বাকি অংশ বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। এই রুলসটিও খুব ইম্পর্টেন্ট, এটি ব্যতিক্রম রুল, আর এই রুল থেকে কিন্তু বারবার প্রশ্ন কমন চলে আসে। এবার চলে যাব টেকনিক 4-এ। 4 নম্বর টেকনিকটি দেখো, তো 4 নম্বর টেকনিকটি ক্ষেত্রে কিন্তু তোমাদের যে গোল আলু টেকনিকটি একটু আগে শিখিয়েছি, ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এই রুলস অনুযায়ী কিন্তু এগুলো করতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাবগুলো কোনগুলো? সাহায্যকারী ভাবগুলো হলো am, is, are, was, were, have, has, had, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো সাহায্যকারী ভাব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্বেই বসাতে হবে, তখন মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে মূল ভার্ব অনুযায়ী ডু, ডাজ, ডিড বসাতে হবে, তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক 4 দেখো, টেকনিক 4, বাক্যের মধ্যে ফ্রম, ইন, অন, স্থানের নাম যেমন দেশ বা শহরের নাম থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। 11 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। দে ডাইড ইন ঢাকা, দে ডাইড ইন ঢাকা, তারা ঢাকায় মারা যান। তো দেখো এখানে কিন্তু কি আছে, এখানে কিন্তু স্থানের নাম আছে, এখানে স্থানের নাম আছে। স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার, হোয়ার বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দে, তো সাবজেক্ট হিসেবে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ডাইট, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডু, ডাজ, ডিড বসলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ডাইড এর প্রেজেন্ট ফর্ম হলো ডাই। তো এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মারা যায়? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ঢাকা, ঢাকার মধ্যে। 12 নম্বরটি দেখো, অ্যান অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন ফার্মগেট, ফার্মগেটে একটি দুর্ঘটনা ঘটেছিল। দেখো এখানে কি আছে, স্থানের নাম আছে, স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে টুক, টেকের পাস্ট ফর্ম হলো টুক, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যান অ্যাক্সিডেন্ট, তো সাবজেক্ট অ্যান অ্যাক্সিডেন্ট বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে টুক, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, টুকের প্রেজেন্ট ফর্ম হলো টেক, টুকের প্রেজেন্ট ফর্ম কি টেক। এরপরে বাকি অংশ দেখো, এখানে বাকি অংশ দেওয়া আছে প্লেস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড অ্যান অ্যাক্সিডেন্ট টেক প্লেস, হোয়ার ডিড অ্যান অ্যাক্সিডেন্ট টেক প্লেস। তো দেখো এর বাংলা অর্থ হলো এই অ্যাক্সিডেন্টটি কোথায় হয়, তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইন ফার্মগেট, ফার্মগেটে।
13 নম্বরটি দেখো, 13 নম্বরে আই মিট হিম অন মাই ওয়ে টু কলেজ। এর বাংলা অর্থ হলো কলেজে যাওয়ার পথে তার সাথে আমার দেখা হয়েছিল। দেখো এখানে কিন্তু স্থানের নাম আছে, মানে কোথায় দেখা হয়েছিল। তো দেখো স্থানের নাম আছে, তাহলে কলেজে যাওয়ার পথে স্থানের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হয়। তো এখানে মূল ভার্ব আছে মিট, মিট কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা WS কোশ্চেনে লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। দেখো এখানে আছে মিট, মিট যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। মিট এর প্রেজেন্ট ফর্ম হলো মিট, MEET, মিট। এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডিড ইউ মিট হিম, হোয়ার ডিড ইউ মিট হিম। তুমি তার সাথে কোথায় দেখা করেছিলে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন মাই ওয়ে টু কলেজ, কলেজে যাওয়ার পথে। এবার চলে যাব টেকনিক পাশে। 5 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ওয়ান্স, টুয়াইস, অফেন, এভরি, বাক্যের মধ্যে যদি এগুলো থাকে তাহলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, হাউ অফেন। তো দেখো গোলালু যে টেকনিক, সে টেকনিকটি কিন্তু আমি এখানে লিখে রেখেছি। দেখো হি কামস টু আওয়ার হাউস ওয়ান্স এ উইক, ওয়ান্স এ উইক। এর বাংলা অর্থ হলো শেষ সপ্তাহে একবার আমাদের বাড়িতে আসে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে শেষ সপ্তাহে কতবার আসে। তো দেখো এখানে কি আছে, ওয়ান্স আছে। ওয়ান্স থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে কামস। ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, কামস এর প্রেজেন্ট ফর্ম হলো কাম। এরপরে বাকি অংশ টু আওয়ার হাউস। তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি কাম টু ইয়োর হাউস। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা ইয়োর লিখতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 15 নম্বরটি দেখো, 15 নম্বরে হি ভিজিট হিজ মাদার এভরি উইক। কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, এভরি থাকে, এভরি প্লাস টাইম বা এভরি থাকে, তখন WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন, তখন হাউ অফেন বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো আমি সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ভিজিটস, আর যেহেতু ডাস বসিয়েছি, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ভিজিট। এরপরে বাকি অংশ হিজ মাদার, হিজ মাদার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাস হি ভিজিট হিজ মাদার। এর বাংলা অর্থ হলো সে সপ্তাহে কতবার তার মাকে দেখা করতে, মায়ের সাথে কতবার দেখা করতে যায়। এখানে অ্যান্সার দেওয়া আছে এভরি উইক, প্রতি সপ্তাহে, এভরি উইক প্রতি সপ্তাহে। এবার চলে যাব 6 নম্বর টেকনিকে। 6 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে বিকজ, ফর, টু অ্যাস, বাক্যের মধ্যে বিকজ, ফর, টু অ্যাস দ্বারা যদি কারণ বোঝায় তখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়, তখন হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়। 16 নম্বরটি দেখো, দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো ধানের বা চালের জন্য বিখ্যাত। তোমাদেরকে প্রশ্ন করতে হবে দিনাজপুর কেন বিখ্যাত। দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তাহলে ফরের জন্য WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, হোয়াই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ,
ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর, দিনাজপুর বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে ফেমাস, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস, ভালো ধানের জন্য। যদি এই বাক্যটি হোয়াট দ্বারা করো তাহলে অ্যান্সার হবে হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর। তো হোয়াট দিয়ে না করাই ভালো, তোমরা হোয়াই দিয়ে করিও, তাহলে তোমাদের টেকনিকটি মনে থাকবে। 17 নম্বরটি দেখো, 17 নম্বরে আই ডিড নট গো টু কলেজ অ্যাজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ থাকার কারণে কলেজে যাইনি। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ থাকে, অ্যাজ থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হোয়াই। অ্যাজ থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ডিড, ডিড বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা তোমাদেরকে লিখতে হবে ইউ। আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। আর কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে অথবা বিন থাকে, নট অথবা বিন থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে সাবজেক্ট কি ইউ, ইউ এর পরে নট বসাতে হবে। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে গো, গো বসালাম। এরপরে টু কলেজ, টু কলেজ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ, হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ, কেন তুমি কলেজে যাওনি। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যাজ আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। এবার চলে যাব 18 নম্বরে। 18 নম্বরটি দেখো, উই ওয়েন্ট টু ঢাকা, উই ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, সে একটি গাড়ি কিনতে ঢাকা গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন ঢাকা গিয়েছিল। টু থাকলে, টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই। টু থেকে পরের অংশটুকুকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে বাদ দিয়ে প্রশ্ন করতে হবে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েন্ট। সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ঢাকা, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা, হোয়াই ডিড হি গো টু ঢাকা। তো সে কেন ঢাকা গিয়েছিল, তো এখানে অ্যান্সার দেওয়া আছে টু বাই এ কার, একটা কার ক্রয় করার জন্য। 19 নম্বরটি দেখো, 19 নম্বরে এটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য বয় ক্যান নট গো আউট বিকজ অফ, বিকজ অফ সিভিয়ার কোল্ড, বিকজ অফ সিভিয়ার কোল্ড। এর বাংলা অর্থ হলো প্রচণ্ড ঠান্ডার কারণে ছেলেটি বাইরে যেতে পারে না। কোনো বাক্যের মধ্যে বিকজ থাকলে বিকজ এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই, হোয়াই বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বয়, সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা বয়। কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে, দেখো এখানে কি আছে অ্যাপোস্ট্রফি টি, মানে এটা নট, নট থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। দা বয় সাবজেক্ট, তাই এখানে নট বসাবো। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো, গো বসালাম। এরপরে বাকি অংশ আউট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই ক্যান দ্য বয় নট গো আউট, কেন বালকটি বাইরে যেতে পারেনি। কারণ তার কি ছিল, তার ছিল বাইরে খুব ঠান্ডা ছিল। এবার চলে যাব 7 নম্বর টেকনিকে। টেকনিক 7, এই 7 নম্বর টেকনিকটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেকনিক থেকেই তোমরা ইনশাল্লাহ এবছর একটি প্রশ্ন কমন পাবা। দেখো বাক্যের মধ্যে অ্যাট অথবা লাস্ট প্লাস টাইম, ইন প্লাস টাইম, টুডে, টুমোরো,
ইয়াস্টারডে, ইভিনিং, মর্নিং, নাইট, সানডে, যে কোনো ধরনের দিন, সানডে থাকতে পারে, মানডে থাকতে পারে, ওয়েডনেসডে থাকতে পারে, সময়, মাস থাকতে পারে, বছর থাকতে পারে, ঋতু থাকতে পারে, যে কোনো দিনের নাম থাকতে পারে, যে কোনো তারিখের উল্লেখ থাকতে পারে, সময়কাল থাকতে পারে, সপ্তাহ বা দিনের নাম থাকতে পারে, সাল থাকতে পারে, তখন তোমাদেরকে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। 20 নম্বরটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে অথবা মর্নিং, এর বাংলা অর্থ হলো যে সে গতকাল বা সকালে ভারতে গিয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কখন ভারতে গিয়েছে। বাক্যের মধ্যে কি আছে দেখো, ইয়েস্টারডে আছে আর মর্নিং আছে, তাহলে বসাতে হবে when, মানে কখন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে went, সুতরাং বসাতে হবে did। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে went। ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, went এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when did he go to India, সে কখন ইন্ডিয়া গিয়েছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ইয়েস্টারডে অথবা মর্নিং। যদি ইন্ডিয়াকে বাদ গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করো, তখন তোমাদেরকে অ্যান্সার করতে হবে হোয়ার ডিড হি গো টু ইয়েস্টারডে বা মর্নিং। তবে তোমরা আমি যেভাবে তোমাদেরকে শেখালাম এই বাক্য দিয়েই করো, তাহলে তোমরা টেকনিকটি ভালোভাবে আয়ত্ত করতে পারবা। 21 নম্বরটি দেখো, 21 নম্বরে আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956, আমাদের কলেজ 1956 সালে নির্মিত হয়েছিল। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমাদের কলেজ কখন নির্মিত হয়েছে। কোনো বাক্যের মধ্যে সালের উল্লেখ থাকলে WS কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে when, কখন। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আওয়ার কলেজ। আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর। এরপরে বাকি অংশ অর্থাৎ মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বিল্ড বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে when was your college built, when was your college built, তোমার কলেজ কখন প্রতিষ্ঠিত হয়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 1956 সালে, 1956 সালে নির্মিত হয়। এবার চলে যাব 8 নম্বর টেকনিক। এই টেকনিকটিও খুব ইম্পর্টেন্ট। বাক্যের মধ্যে বাই প্লাস যানবাহন, যেমন বাই বাস, বাই কার, অন ফুট, অ্যাজ, অ্যাডভার্ব, যে কোনো ধরনের অ্যাডভার্ব, যেমন কুইকলি। কোনো ওয়ার্ডের সাথে যদি ly থাকে তাহলে বুঝতে হবে সেটি অ্যাডভার্ব। অবস্থা বা শারীরিক অবস্থা, যেমন টায়ার্ড, ওয়েল, ফাইন, ফেভার্স থাকে, তখন হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আই ওয়েন্ট দেয়ার বাই বাস, আমি বাসে করে সেখানে গিয়েছিলাম। দেখো বাই প্লাস যানবাহন আছে, বাই প্লাস যানবাহন থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়েন্ট। ডিড থাকলে ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাও। তো এখানে অ্যান্সার দেওয়া আছে বাই বাসে চড়ে। 23 নম্বরটি দেখো, হি গোজ টু স্কুল অন ফুট, হি গোজ টু স্কুল অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে স্কুলে যায়। ওয়ান ফুট থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে
হি বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গোস। ডাজ বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু স্কুল, টু স্কুল শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডাজ হি গো টু স্কুল, হাউ ডাজ হি গো টু স্কুল, সে কিভাবে স্কুলে যায়। তো এখানে অ্যান্সার দেওয়া আছে অন ফুট, পায়ে হেঁটে। 24 নম্বরটি দেখো, 24 নম্বরে হি হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি, সে নীরবে রুমে প্রবেশ করলো। সে কিভাবে রুমে প্রবেশ করলো তোমাদেরকে প্রশ্ন করতে হবে। তো দেখো, কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি অ্যাডভার্ব হয়, কোনো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি অ্যাডভার্ব হয়, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এখন দেখো অ্যাডভার্ব কিভাবে চিনবা, অ্যাডভার্ব চিনবা কোনো ওয়ার্ডের সাথে যদি এল ওয়াই থাকে তাহলে বুঝতে হবে সেটি অ্যাডভার্ব। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে এন্টার্ড। এখানে মূল ভার্ব হিসেবে দেখো কি দেওয়া আছে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে এন্টার্ড, অর্থাৎ সে কি করলো, প্রবেশ করলো। তো এন্টার্ড এর প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার, ইন্টার। এরপরে বাকি অংশ, এখানে বাকি অংশ দেওয়া আছে দ্য রুম, দ্য রুম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি এন্টার দ্য রুম, হাউ ডিড হি এন্টার দ্য রুম, সে রুমের মধ্যে কিভাবে প্রবেশ করলো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে সাইলেন্টলি, সাইলেন্টলি মানে কি নিঃশব্দে বা চুপি চুপি। এবার চলে যাব 25 নম্বরে। 25 নম্বরটি দেখো, 25 নম্বরটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 25 নম্বরে কি বলা আছে, দে সিম টু বি টায়ার্ড, তাদের ক্লান্ত মনে হচ্ছিল, তাদের ক্লান্ত মনে হচ্ছিল। তো টায়ার্ড থাকুক, ওয়েল থাকুক, থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সিমড, সিমড, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে, দে বসালাম, সাবজেক্ট হিসাবে দে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে সিমড, আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। সিমড এর প্রেজেন্ট ফর্ম হলো সিম, সিমড এর প্রেজেন্ট ফর্ম সিম। এরপরে বাকি অংশ টু বি, টু বি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দে সিম টু বি, হাউ ডিড দে সিম টু বি। অর্থাৎ এর বাংলা অর্থ কি হবে, এর বাংলা অর্থ হবে তাকে কেমন মনে হচ্ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে টায়ার্ড, তাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। এবার চলে যাব টেকনিক 9। তোমরা 9 নম্বর টেকনিকটি একটু মুখস্থ করে নাও। 9 নম্বর টেকনিক থেকে তোমরা কমপক্ষে হলো 1 থেকে 2টি ডাব্লিউএস কোশ্চেন হুবহু কমন পাবা। তো দেখো, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম অথবা রিচ থাকলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হবে। পার আওয়ার থাকলে হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করতে হবে। অ্যাওয়ে যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। কোনো বাক্যের মধ্যে লাইক, টিচার, ডক্টর যে কোনো ধরনের পেশা থাকলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। কোনো বাক্যের মধ্যে নাও থাকলে অথবা ও ক্লক থাকলে হোয়াট টাইম দ্বারা প্রশ্ন করতে হবে। কোনো বাক্যের মধ্যে অনলি অথবা ওল্ড থাকলে হাউ ওল্ড দ্বারা প্রশ্ন করতে হবে। কোনো বাক্যের মধ্যে হাই থাকলে হাউ হাই দ্বারা প্রশ্ন করতে হবে। যদি কোনটি বোঝায়, বিকল্প থেকে কোনটি বোঝায়, তাহলে তোমাদেরকে বসাতে হবে হুইচ প্লাস নাউন। সংখ্যা বোঝালে হাউ মেনি প্লাস নাউন বসাতে হবে। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে 1 2 3 4 5 6 থাকলে, এরকম সংখ্যা থাকলে হাউ মেনি প্লাস নাউন বসাতে হবে। পরিমাণ বোঝালে অথবা টাকা অথবা ডলার থাকলে হাউ মাচ বসাতে হবে। ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে হু দ্বারা প্রশ্ন করতে হবে। অনেকগুলো দেশের নাম থাকলে হুইচ কান্ট্রিজ বসাতে হবে। অনেক ভাষার নাম থাকলে হুইচ ল্যাঙ্গুয়েজ বসাতে হবে। এক্সাম্পলে চলে যায় তাহলে তোমরা বুঝতে পারবা, এক্সাম্পলে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে হুজ প্লাস নাউন বসাতে হবে। 26 নম্বরটি দেখো, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, ওয়েটিং ফর অ্যান আওয়ার।
এর বাংলা অর্থ হলো আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে উই, উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। কোনো বাক্যের মধ্যে নট অথবা বিন থাকলে সেটাকে সাবজেক্টের পরে বসাতে হবে। এখানে আছে বিন, বিনকে সাবজেক্টের পরে বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়েটিং, ওয়েটিং বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। মনে রাখবা কোনো বাক্যের মধ্যে বিন অথবা নট থাকলে সেটাকে সাবজেক্টের পরে কিন্তু বসাতে হয়। উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। এবার চলে যাব 27 নম্বরে। 27 নম্বরটি দেখো, দ্য ট্রেন অথবা বাস রানস 60 কিলোমিটার পার আওয়ার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, পার আওয়ার থাকে, পার আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফাস্ট, হাউ ফাস্ট বসালাম। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে দেখো দ্য ট্রেন অথবা বাস, দ্য ট্রেন অথবা বাস দুইটার মধ্যে একটা থাকবে, আমি দুইটাই এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে রানস, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান, রানস, রানস এর প্রেজেন্ট ফর্ম কি, রানস এর প্রেজেন্ট ফর্ম হলো রান। এরপরে বাকি অংশ দেখো, এখানে বাকি অংশ দেওয়া আছে পার আওয়ার, পার আওয়ার। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফাস্ট ডাজ দ্য ট্রেন অথবা বাস রান পার আওয়ার। তো দেখো দ্য ট্রেন অথবা বাস রান 60 মাইলস পার আওয়ার। এর বাংলা অর্থ হলো ট্রেন বা বাসটি ঘন্টায় 60 মাইল বেগে চলছে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে যে ট্রেন এবং বাস ঘন্টায় কত বেগে চলছে। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 60 মাইলস। এটিকে বাদ দিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে। পরের 28 নম্বরটি দেখো, ঢাকা ইজ 300 মাইলস অ্যাওয়ে ফ্রম খুলনা। এর বাংলা অর্থ হলো খুলনা থেকে ঢাকা 300 মাইল দূরে। কোনো বাক্যের মধ্যে যদি অ্যাওয়ে থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে অ্যাওয়ে থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ফার, হাউ ফার বসিয়েছি। অ্যাওয়ের সামনে যে কিলোমিটার যুক্ত বা মাইল যুক্ত অংশটুকু থাকে সেটিকে বাদ দিয়েই কিন্তু প্রশ্ন করতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস, ইস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ঢাকা, ঢাকা বসালাম। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে অ্যাওয়ে ফ্রম খুলনা, অ্যাওয়ে ফ্রম খুলনা। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম খুলনা, হাউ ফার ইজ ঢাকা অ্যাওয়ে ফ্রম খুলনা। তো খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা কত কিলোমিটার বা কত মাইল দূরে বা কত দূরে, এখানে অ্যান্সার দেওয়া আছে 300 মাইলস। এবার চলে যাব 29 নম্বরে। 29 নম্বরটি দেখো, শি লুকস লাইক এ রোজ অথবা এ কুইন, এ কুইন তাকে দেখতে একটি গোলাপ বা একজন রানীর মতো লাগে। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, লাইক থাকে, মনে রাখবা লাইক থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, তাকে দেখতে কেমন লাগে। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি, সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে লুকস, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক। এরপরে বাকি অংশ লাইক। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ডাজ শি লুক লাইক, তাকে দেখতে কেমন লাগে বা তাকে দেখতে তার সে কার মতো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ রোজ অথবা এ কুইন, এ রোজ অথবা এ কুইন। 30 নম্বরটি দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা টিচার। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি পেশার উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। পেশার যদি উল্লেখ থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে মাই ফাদার, মাই থাকলে মাইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইয়োর, ইয়োর। তো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইয়োর ফাদার,
তোমার পিতা কি করে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা টিচার। 31 নম্বরটি দেখো, ইট ইজ হাফ পাস্ট 10 নাও। কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে নাও থাকলে নিশ্চিন্তাই বসিয়ে দিবা হোয়াট টাইম, হোয়াট টাইম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেওয়া আছে ইট, হোয়াট টাইম ইজ ইট। আর বাকি অংশ দেখো দেওয়া আছে নাও, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে? তো এখানে অ্যান্সার দেওয়া আছে হাফ পাস্ট 10, হাফ পাস্ট 10, হাফ পাস্ট 10, এখন বাজে 10:30। তো দেখো 32 নম্বরে, 32 নম্বরটি দেখো, জিম ওয়াজ অনলি 22, জিম ওয়াজ অনলি 22, জিমের বয়স মাত্র 22 বছর। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অনলি থাকে, দেখো কোনো বাক্যের মধ্যে অনলি অথবা ওল্ড থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ ওল্ড। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়াজ, ওয়াজ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে জিম, জিম বসালাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে? এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো 32 নম্বরটি দেখো, এখানে বাকি অংশ হিসাবে আর কোনো কিছু নাই, সুতরাং এটিকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে হাউ ওল্ড ওয়াজ জিম, জিমের বয়স কত? এখানে অ্যান্সার দেওয়া আছে অনলি 22, অনলি 22। 33 নম্বরটি দেখো, দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই। কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে, দেখো হাই থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ হাই, হাউ হাই। তো দেখো 33 নম্বরটির বাংলা অর্থ কি? 33 নম্বরের বাংলা অর্থ হলো ভবনটি 45 ফিট উঁচু। তো দেখো হাউ হাই ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম, হাই যেহেতু আছে তাই বসালাম হাউ হাই। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ইজ, ইজ বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য বিল্ডিং, দ্য বিল্ডিং। তো সাবজেক্ট হিসাবে কি করলাম? সাবজেক্ট হিসাবে দ্য বিল্ডিং বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো 45 ফিট হাই, এটিকে বাদ দিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দ্য বিল্ডিং, এই বিল্ডিংটির উচ্চতা কত? এখানে অ্যান্সার দেওয়া আছে 45 ফিট, 45 ফিট। 34 নম্বরটি দেখো, আই হ্যাভ, আই হ্যাভ পারচেসড, আই হ্যাভ পারচেসড 5 বুকস। কোনো বাক্যের মধ্যে 1 2 3 4 5, 1 2 3 4 5 যদি থাকে তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি। আর হাউ মেনির একটি ধর্ম হলো হাউ মেনির পরে নাউন বসাতে হয়। এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে বুকস, হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হবে। তো নাউন বসালাম বুকস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া সরি। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা ইউ লিখতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে পারচেসড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারচেসড, তুমি কয়টি বই ক্রয় করেছো? তো এখানে অ্যান্সার দেওয়া আছে 5, 5টি। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 35 নম্বরটি দেখো, 35 নম্বরে দ্য পেন কস্ট হিম $5 অথবা টাকা 300। তো দেখো যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে, টাকা থাকে অথবা ডলার থাকে, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাচ, হাউ মাচ বসালাম। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কস্ট, 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 কস্টের 3টি ফর্মেই তো একই, তাহলে কস্ট যে এখানে পাস্ট ফর্মে আছে তাহলে আমরা কিভাবে বুঝবো? এর কারণটি দেখো, তখন সাবজেক্ট দেখতে হবে। এখানে সাবজেক্ট কি দ্য পেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এর সাথে এস বা ইএস যুক্ত থাকতো। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নাই, সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকলে বসাতে হয় ডিড।
এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা পেন, সাবজেক্ট হিসাবে দা পেন বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে কস্ট, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট। এরপরে বাকি অংশ হিম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে, অ্যান্সারটা দেখো হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ, হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ, এই কলমটি তুমি কত টাকা দিয়ে কিনেছো, এখানে অ্যান্সার দেওয়া আছে $5 বা টাকা 300। 36 নম্বরটি দেখো, 36 নম্বরে আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। যদি অনেকগুলো দেশের নাম থাকে, অনেকগুলো দেশের নাম থাকলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ কান্ট্রিজ। অনেকগুলো যেহেতু দেশের নাম আছে সুতরাং WS কোশ্চেন হিসাবে বসালাম হুইচ কান্ট্রিজ। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সরি, এখানে দেখো এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব হিসাবে, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ দেওয়া আছে সুতরাং তোমাদের এখানে হ্যাভ বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকলে সেই সাহায্যকারী ভার্বেই বসাতে হয়। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে দেখো মূল ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ভিজিটেড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড, কোন কোন দেশ তুমি ভ্রমণ করেছো, এখানে অ্যান্সার দেওয়া আছে ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এবার দেখো শি ক্যান স্পিক বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স, সে বাংলা, ইংলিশ এবং ফ্রান্সে কথা বলতে পারে। যদি অনেকগুলো ভাষা থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ ল্যাঙ্গুয়েজ। এরপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে ক্যান, ক্যান বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শি, তো সাবজেক্ট হিসাবে শি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে স্পিক, স্পিক বসালাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক, সে কোন কোন ভাষায় কথা বলতে পারে, এখানে অ্যান্সার দেওয়া আছে বাংলা, ইংলিশ অ্যান্ড ফ্রান্স, বাংলা, ইংলিশ এবং ফ্রান্স। 38 নম্বরটি দেখো সুমি স্টাডিজ ইংলিশ, সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ে। তো দেখো যদি নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট বোঝায়, নির্দিষ্ট করে যদি কোনো সাবজেক্ট বোঝায় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট, SUBJECT, হুইচ সাবজেক্ট। দেখো এখানে কিন্তু ইংলিশ সাবজেক্ট আছে, এখানে যদি ফিজিক্স থাকতো, পলিটিক্যাল সায়েন্স থাকতো, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ যে কোনো ধরনের সাবজেক্ট থাকলে বসাতে হবে হুইচ সাবজেক্ট। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস সুতরাং বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি, সুমি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে স্টাডিজ, ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, স্টাডিজের প্রেজেন্ট ফর্ম হলো স্টাডি, স্টাডি। এরপরে বাকি অংশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুইচ সাবজেক্ট ডাস সুমি স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, সুমি ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে লেখাপড়া করে, এখানে অ্যান্সার দেওয়া আছে ইংলিশ, ইংরেজিতে। 39 নম্বরটি দেখো, 39 নম্বরে আই চুজ হাসানস পেন, আই চুজ হাসানস পেন্স। যদি নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে তাহলে নিশ্চিন্তেই বসিয়ে দিবা হুস, আর হুসের একটা ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয়। এই বাক্যের মধ্যে নাউন হিসেবে দেওয়া আছে পেন, তাই পেন বসালাম, হুস পেন। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে চুজ, যেহেতু মূল ভার্বের পাস্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড, ডিড বসালাম। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা বসাতে হয় ইউ, আই থাকলে আইকে পরিবর্তন করে বসাতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে চুজ, ডিড বসালে, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, চুজ এর প্রেজেন্ট ফর্ম কি, চুজ এর প্রেজেন্ট ফর্ম হলো চয়েস, চয়েস, শেষে একটি
প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হুজ পেন ডিড ইউ চয়েস, তুমি কার পেন চয়েস করেছিল, কার কলমটি চয়েস করেছিল। এখানে অ্যান্সার দেওয়া আছে হাসানস, হাসানসের। যদি নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে তখন অবশ্যই তোমরা হুজ বসাবা। 40 নম্বরটি দেখো, 40 নম্বরে আই ওয়ান দ্য রেড পেন, আই ওয়ান দ্য রেড পেন, আমি লাল কলমটি চাই। যদি অনেকগুলো বিকল্প থেকে একটি পছন্দ করা হয় তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইচ। দেখো আই ওয়ান দ্য রেড পেন, আমি লাল কলমটি চাই, এখানে কিন্তু অনেকগুলো পেন ছিল, অনেকগুলো বিকল্প থেকে একটি পছন্দ করলে বসাতে হয় হুইচ। হুইচের একটা ধর্ম হলো হুইচের পরে নাউন বসাতে হয়। এখানে নাউন কি, নাউন হলো পেন, তো হলো হুইচ পেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওয়ান্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু। এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই, আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়ান্ট। ডু বসালে ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসা থাকে, যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং আর ওয়ানকে পরিবর্তন করতে হবে না। ডু তখনই বসে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তো ডু বসালে আর মূল ভার্ব পরিবর্তন করতে হয় না, কারণ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণেই তো ডু বসে। এরপরে তোমাদেরকে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তো দেখো এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিব। তো এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। তো এখানে অ্যান্সার দেওয়া আছে রেড পেন মানে লাল কলম, রেড পেন মানে লাল কলম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানে কিন্তু মোট 40টি WS কোশ্চেন পড়ালাম রুল সহকারে। তোমরা অবশ্যই যদি এই 40টি WS কোশ্চেন রুল সহকারে পড়ে যাও তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই 40টির মধ্য থেকেই 40টি ফলো করলেই তোমরা ইনশাল্লাহ 5-এ 5 মার্ক তুলতে পারবা। 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস সাজেশন। এই বইয়ের 306 নম্বর পেজে মাত্র 50টা পেজের উল্লেখ করা আছে, মাত্র 50টা পেজের উল্লেখ করা আছে। এই 50টি পেজ যদি তোমরা পড়ো তাহলে 100% তোমরা পাস করতে পারবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তাই বইটি দ্রুত অর্ডার করে নাও মাত্র 350 টাকায়। এই বইয়ের মধ্যে কিন্তু এরকম মাত্র 40টি 20টি 30টি এরকম শর্টকাট সাজেশনও দেওয়া আছে। 306 নম্বর পেজে মাত্র 50টি পেজের উল্লেখ করা আছে। 50টি পেজ পড়লে 100% পাস করবা। যারা বইটি নিতে চাও মাত্র 350 টাকায়, অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে সবগুলোর বই থেকে এই বইটি সেরা তোমাকে অবশ্যই মানতে হবে। এবং এই বইটি কিন্তু আমি সাদা পেজে তৈরি করেছি। অনেকে দেখবে নিউজ প্রিন্টে বই তৈরি করে, কিন্তু আমি সাদা পেজে তৈরি করেছি। যারা ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।